কুরসেট লাভার্স কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। এটি দ্বিতীয় পার্টের ভিডিও টেবিল ম্যাটের। আর প্রথম পার্টের ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন। প্রথম পার্টটি দেখে নেবেন, কারণ প্রথম পার্ট না দেখলে আপনারা এই দ্বিতীয় পার্টের ভিডিও দেখে কিছুই বুঝতে পারবেন না। সে কারণে প্রথম পার্টের ভিডিওটি দয়া করে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটি হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে আমি তৈরি করেছি। আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর হুক নিয়েছি 2.0 mm এর একটি হুক দিয়ে আমি কাজটি করেছি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথম পার্ট যেখান থেকে শেষ করেছিলাম আমি সেখান থেকে শুরু করছি দ্বিতীয় পার্টের ভিডিওটি। তো দুটি পাপড়ির মাঝে যে দুটি চেনের গ্যাপ আমি করেছিলাম সেখানে আমি সাদা সুতাটি অ্যাড করে 3টি চেন করে নিচ্ছি। তারপরে একই স্পেস থেকে আমি 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি একইভাবে আপনারা কাজটি করে নেবেন। আমার 3টি লুপ টানা হয়ে গিয়েছে। এখন এই 3টি লুপকে আমি একটি লুপ করে দেখুন একটি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন আমি দুটি চেন করে নিলাম। আবার একই স্পেসে সেম ভাবে আমি আরো একটি পাপড়ি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি সেম ভাবে আরো একটি পাপড়ি তৈরি করে নিলাম। এখন এইখানে কাজটি একটু লক্ষ্য করে দেখবেন, একটি চেন করে নিলাম আমি। একটি চেন করার পরে যে 4টি চেনের যে গ্যাপ আমি করেছিলাম এবার দেখুন যে 4টি চেনের যে আমি গ্যাপ করেছিলাম প্রথম রাউন্ডে আমি দেখিয়েছিলাম, সেই 4টি চেনের গ্যাপের ভিতরে আমি 4টি লুপ টেনে নেব। একটি লুপ টেনে নিলাম, আরো 3টি লুপ আমি টেনে নেব। তো আমার 4টি লুপ টানা হয়ে গিয়েছে। এখন এই 4টি লুপকে আমি একটি লুপ করে নেব। তো আমি এখানে কোনো চেন করব না, চেন না করেই আবারও সুতাকে প্যাচ দিয়ে একই স্পেসে আরো 4টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। প্রথম পাপড়িটি যেভাবে তৈরি করেছি সেই একইভাবে দ্বিতীয় পাপড়িটিও তৈরি করে নেব। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কাজটি কোথা থেকে করছি। তো দেখুন আমার 4টি লুপ টানা হয়ে গেছে। এখন আমি একটি লুপ করে নেব। একটি লুপ করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটি চেন করে নেব। 5টি চেনের যে গ্যাপ মাঝ বরাবর দেখুন, এখন হচ্ছে এইখানে আমি কাজটি শুরু করব। এইখানেও আমি প্রথমে 5টি লুপ টেনে নেব। 5টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি আপনারা এই সেম ভাবে কাজটি করবেন, কারণ সবকিছু মুখে বলে বোঝানো যায় না, একটু লক্ষ্য করে দেখে বুঝে নেবেন। আমি 5টি লুপ টেনে একটি লুপ করে নিলাম। এখন 3টি চেন করে নেব। আমি 3টি চেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন একই স্পেসে আমি আবারও 5টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। আমার আরো একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন একটি চেন করে নেব। একটি চেন করে তারপরে যে 4টি চেনের গ্যাপ আছে আমি করেছিলাম সেই 4টি চেনের গ্যাপে আমি প্রথমে 4টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। এই সাইডের পাপড়িটি আমি যেভাবে তৈরি করেছি এই 4টি গ্যাপে চেনের গ্যাপের ভিতরেও সেম ভাবে আমি পাপড়ি তৈরি করে নেব। দেখুন আমার 4টি লুপ টানা হয়ে গিয়েছে। এখন আমি একটি লুপ করে নিয়ে একটি পাপড়ি করে নিলাম। এখন আমি আর কোনো চেন করব না, চেন না করে একই স্পেসে আবারও 4টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। তো আমার দুটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আবারও একটি চেন করে নিলাম। তারপরে দুটি পাপড়ি যে আমি করেছিলাম দেখুন এই লাইনটার যে দুটি পাপড়ির মাঝ বরাবর দুটি চেনের গ্যাপ আছে সেখানে আমি 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। এখানে কিন্তু আমি 3টি লুপ করছি।
দেখুন 3টি লুপ করে আমি একটি পাপড়ি তৈরি করে নিয়ে দুটি চেন করে নিলাম। এখন একই স্পেসে আমি আরো একটি পাপড়ি তৈরি করে নেব। 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করব এখানেও। আমার আরো একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন একটি চেন করে নিলাম। চেন করে নিয়ে এই সাইডের কাজটি আমি যেভাবে করেছি দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, এই সাইডের কাজটি আমি যেভাবে করেছি সেম ভাবে তার পরের সাইডেও আমি একই ভাবে কাজটি করে নেব। এখানে কাজটি আমি যেভাবে করেছি এখানেও আমি সেম ভাবে কাজটি করে নেব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি এই পুরো রাউন্ডটি এই একই ভাবে কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই সেম ভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে আমি পাপড়িটি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন আমি পরের ডিজাইনটি শুরু করার জন্য দুটি চেনের যে গ্যাপ দুই পাপড়ির মাঝ বরাবর সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। তারপরে 3টি চেন করে নিয়ে একই ভাবে আমি দুটি পাপড়ি তৈরি করে নেব। 3টি লুপ টেনে প্রথমে একটি পাপড়ি তৈরি করে দুটি চেন করে আবার একই স্পেসে 3টি লুপ টেনে আরো একটি পাপড়ি তৈরি করে নেব। তো স্ক্রিনে যেরকমটা দেখছেন এই সেম ভাবে কাজটি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন করে নিলাম। আমি আরো 3টি চেন করে নিব একই স্থানে। তো মোট আমি 4টি চেন করে নিলাম। 4টি চেন করার পরে আমি যেভাবে কাজটি করছি সেম ভাবে কাজটি করে নেবেন। একটু লক্ষ্য করে খেয়াল করবেন আপনারা যে আমি কাজটি কিভাবে করছি। তারপরে যে আমি দুটি পাপড়ি করেছিলাম সেই দুটি পাপড়ির মাঝ বরাবর আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। তো এইখানে আপনারা স্লিপ স্টিচ দিয়ে না আটকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করবেন কাজটি, তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। তারপরে আবারও আমি 4টি চেন করে নিয়ে দুটি চেনের যে গ্যাপ করেছিলাম 3টি চেনের দুটি পাপড়ির মাঝ বরাবর সেখানে আমি 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। তারপরে দুটি চেন করে নেব। দুটি চেন করে নিয়ে একই স্পেসে আবারও 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। তো আমার দ্বিতীয় পাপড়িটিও তৈরি হয়ে গেছে। এখন আবারও আমি 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে তারপরে যে দুটি পাপড়ি করেছিলাম তার মাঝ বরাবর যে চেনটি হয়েছে আমার সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আমি আবারও বলছি এখানে স্লিপ স্টিচ দিয়ে না আটকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করবেন, তাহলে কাজের ফিনিশিংটা বেশি সুন্দর আসবে। আমি প্রথম পার্টে খুবই সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কিসের জন্য স্লিপ স্টিচটা করবেন। তো আবারও 4টি চেন করে নিয়ে দুটি পাপড়ির মাঝ বরাবর দুটি চেনের যে স্পেস আছে গ্যাপ আছে সেখানে আমি 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। আবারও দুটি চেন করে নিয়ে একই স্পেসে 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। আবারও 4টি চেন করে নিলাম। তারপরে দুটি পাপড়ির মাঝ বরাবর যে চেনটি হয়েছে আমার সেখানে আমি একটি স্লিপ স্টিচ আটকে নিচ্ছি। তারপরে আবারও 4টি চেন করে নিয়ে তারপরে দুটি পাপড়ির মাঝ বরাবর 3টি চেনের যে গ্যাপ করেছিলাম সেখানে 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। তারপরে দুটি চেন করে নিয়ে একই স্পেসে আরো একটি পাপড়ি তৈরি করে নেব। আবারও 4টি চেন করে নিলাম। তারপরে দুটি পাপড়ির মাঝ বরাবর যে চেনটি করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি।
আবারও 4টি চেন করে নিয়ে তারপরের দুটি পাপড়ির মাঝ বরাবর যে দুটি চেনের স্পেস আছে সেখানে দুটি পাপড়ি তৈরি করে নেব। দুটি চেন করে নিয়ে একই স্পেসে আরো একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করে দেখুন যে আমি আর কাজটি কেমন হয়েছে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এত সময় আমি কি কাজটি করেছি। আমি যেভাবে দেখালাম এই সেম ভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই সেম ভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ড করার জন্য আবারও দুটি চেনের যে গ্যাপ সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়ে 3টি চেন করে নিলাম। 3টি লুপ টেনে সেম ভাবে আমি একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। দুটি চেন করে নিব। আবারও সেম ভাবে একই স্পেসে আরো একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এবার হচ্ছে আমি 4টির জায়গায় 5টি চেন করব। আমি কিন্তু আগের রাউন্ডে এখানে 4টি চেন করেছিলাম, এখন আমি এই রাউন্ডে 5টি চেন করব। তারপরে যেখানে আমি স্লিপ স্টিচ আটকে দিয়েছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে আবারও আটকে নিব কাজটি। তারপরে আবারও আমি 5টি চেন করে নিচ্ছি। তো দুটি চেনের যে গ্যাপ দেখতে পাচ্ছেন যে আমি পাপড়ি করেছিলাম 2 পাপড়ির মাঝ বরাবর, সেখানে আমি একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি 3টি লুপ টেনে। এখন দুটি চেন করে নিয়ে একই স্পেসে 3টি লুপ টেনে আবারও একটি পাপড়ি তৈরি করে নেব। আবারও আমি 5টি চেন করে নিচ্ছি। তারপরে যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে নিচ্ছি। তো আমি আবারও বলছি যে এখানে স্লিপ স্টিচ দিয়ে না আটকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকাবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে বেশি। তারপরে আমি আবারও 5টি চেন করে নিয়ে দুটি চেনের যে ফাঁকা স্পেস 2 পাপড়ির মাঝ বরাবর সেখানে 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। দুটি চেন করে নেব। সেম ভাবে একই স্পেসে 3টি লুপ টেনে একটি পাপড়ি তৈরি করে নেব। আবারও 5টি চেন করে নেব। তো আমি যেভাবে দেখালাম এই সেম ভাবেই পুরো কাজটি কমপ্লিট করে নেবেন। এই মাঝের আমি যে কমলা কালারের কাজটি আমি যেভাবে করেছি প্রথম পার্টে আমি খুবই সুন্দর করে দেখিয়ে দিয়েছি। তো এই সেম ভাবেই আপনারা কাজটি করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, আমি প্রথমে কিন্তু 4টি চেন করে করেছিলাম। তো 4টি চেনের জায়গায় দ্বিতীয় পার্টে আমি 5টি চেন করে করেছি। তো আপনারা যখন রাউন্ড বাড়াবেন তখন এই যে চেনের গ্যাপটা সেখানে আপনারা চেনের রাউন্ডটা বাড়িয়ে দেবেন, মানে 5টি করবেন। তারপরে রাউন্ডে আমি 6টি করেছি, তারপরে রাউন্ডে হচ্ছে 7টি করে করেছি। তো এইভাবে হচ্ছে আপনারা রাউন্ড বাড়িয়ে নেবেন, চেন বাড়িয়ে নিয়ে রাউন্ডটা বাড়িয়ে নেবেন আর কি। বুঝাতে পেরেছি কিনা জানি না। তো আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি যে আমি পরে হচ্ছে আমি বুঝতে পেরেছি যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করলে এই জায়গার কাজটি বেশি সুন্দর আসবে ফিনিশিংটা। তো আমার লাস্টে হচ্ছে আমি 9টা চেন করেছি। তো লাস্ট রাউন্ডে আমার এইখানে 9টা চেন করতে হয়েছে। দেখুন 9টি চেন আমি করে নিলাম। 9টি চেন করে প্রথম যে আমি পাপড়িটি তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ আটকে নিচ্ছি। তারপরে রাউন্ড শুরু করার জন্য আমি দুটি চেনের যে ফাঁকা স্পেস সেখানে একটি স্লিপ স্টিচ আটকে নিয়ে আবারও 3টি চেন করে নিয়ে সেম ভাবে দুটি পাপড়ি তৈরি করে নেব।
দেখতে পাচ্ছেন আমার দুটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করার পরে আবার এই সাইডে যে 9টি চেন করেছিলাম, 9টি চেন করে যে আমি রাউন্ডটি করেছিলাম, লাস্ট রাউন্ডটি দেখুন এই জায়গার যে 9টি চেন সেখানে আমি 4টি চেন গুনে গুনে 4টি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। 4 নম্বর চেনের উপরে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে 5টি চেন করে নেব। 5টি চেন করে নিয়ে তারপরের যে 9টি চেন সেখানেও আমি 4টি চেন গুনে 4 নাম্বার চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে আবারও 4টি চেন করে নিয়ে পাপড়ির উপরে আবার সেম ভাবে আমি দুটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। দুটি চেন করে নিয়ে একই স্থানে আরো একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কাজটি যেভাবে করেছি সেম ভাবে আপনারা পুরো রাউন্ডের কাজটি করে নেবেন। আমি প্রথম পার্টে কিন্তু এই কাজটি খুবই সুন্দর করে দেখিয়ে দিয়েছি। কমলা যে কাজটি করেছিলাম মানে কমলা কালারের সুতাতে লাস্ট রাউন্ডের কাজটি করেছিলাম সেই রাউন্ডের কাজটাই আমি এইখানে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তো আমার সাদা কালারের সুতার কাজ হয়ে গিয়েছে। এখন আমি কমলা কালারের সুতা আবার অ্যাড করে নেব। এখন দুটি পাপড়ির যে গ্যাপ সেখানে মানে দুই পাপড়ির মাঝ বরাবর দুটি চেনের যে গ্যাপ সেই বরাবর আমি কমলা সুতাটি অ্যাড করে নিচ্ছি। 3টি চেন করে নিয়ে সেম ভাবে আমি দুটি পাপড়ি তৈরি করে নেব। তো আমার